আপনি কি জানেন দেবাদিদেব মহাদেব সব সময় কার ধ্যানে মগ্ন থাকেন? এই কথাটা জানলে ভগবান সম্পর্কে আপনার ধারণাই বদলে যাবে। তাই শেষ পর্যন্ত দেখুন। একবার কৈলাসে মাতা পার্বতী মহাদেবকে প্রশ্ন করেন, প্রভু আপনি সব সময় কার ধ্যানে লীন থাকেন? মহাদেব মৃদু হেসে বলেন, তুমি শীঘ্রই এর উত্তর পাবে। কিছুদিন পর মহাদেব স্বপ্নে আসেন ঋষি বুদ্ধ কৌশিকের কাছে এবং তাকে রাম রক্ষা স্তোত্র রচনার আদেশ দেন। কিন্তু কৌশিক ঋষি নিজেকে অক্ষম ভাবছিলেন। তখন স্বপ্নের মধ্যেই মহাদেব তাকে এমন জ্ঞান দান করেন যার ফলে পরদিন ভোরেই সম্পূর্ণ রাম রক্ষা স্তোত্র রচিত হয়। এরপর মহাদেব সেই স্তোত্র মাতা পার্বতীর সামনে পাঠ করে বলেন, প্রিয় আমি সবসময় রাম নামেই মগ্ন থাকি। এই কথা শুনে পার্বতী বিস্ময়ে প্রশ্ন করেন, শ্রীরাম তো বিষ্ণুর অবতার, তবে আপনি কেন রাম নাম জপ করেন? মহাদেব উত্তর দেন, একবার রাম নাম জপ করা ভগবান বিষ্ণুর সহস্র নাম জপের সমান। আর শ্রীরাম নিজেও কখনো শিবের নাম স্মরণ না করে কোনো কাজ শুরু করেননি। এই জন্যই শাস্ত্র বলে শিব ও বিষ্ণু আলাদা নন, একে অপরের পরিপূরক। আপনি যদি প্রভু শ্রীরামের ভক্ত হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন, জয় শ্রীরাম।